শ্রীল মাধবেন্দ্র পুরীর ভগবদ্ ভক্তি শ্লোক 1। যাকে ক্ষীর অর্পণ করার জন্য ক্ষীরভাণ্ড চুরি করে শ্রীগোপীনাথের ক্ষীরচোরা নাম হয়েছিল এবং যার ভক্তিতে বশীভূত হয়ে শ্রীগোপালদেব প্রকাশিত হয়েছিলেন। সেই মাধবেন্দ্র পুরীকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। 2. শ্রীচৈতন্য মহাপ্রভুর জয় হোক। শ্রীনিত্যানন্দ প্রভুর জয় হোক। শ্রী অদ্বৈত আচার্য প্রভুর জয় হোক। এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর ভক্তবৃন্দের জয় হোক। 3-4 শ্রীচৈতন্য মহাপ্রভু জগন্নাথপুরীতে যান এবং শ্রীজগন্নাথদেবকে দর্শন করেন। সেখানে তার সঙ্গে সার্বভৌম ভট্টাচার্যের সাক্ষাৎ হয়। শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর তার শ্রীচৈতন্য ভাগবত গ্রন্থে এই সমস্ত লীলা সবিস্তারে বর্ণনা করেছেন। 5. শ্রীচৈতন্য মহাপ্রভুর এই সমস্ত লীলা স্বাভাবিকভাবেই অত্যন্ত বিচিত্র ও মধুর, আর তা যখন শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর বর্ণনা করলেন, তখন তা অমৃতের ধারার মতো মাধুরমণ্ডিত হল। 6. তাই আমি যদি তা বর্ণনা করার চেষ্টা করি, তাহলে তা পুনরুক্তি হবে। সুতরাং দপ্ত করে তা বর্ণনা করার শক্তি আমার নেই। 7. তাই শ্রীচৈতন্য মঙ্গল, শ্রীচৈতন্য ভাগবত গ্রন্থে যে সমস্ত লীলা বর্ণিত হয়েছে, সেগুলি আমি সূত্ররূপে উল্লেখ করছি। 8. যে সমস্ত লীলা শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর সূত্ররূপে উল্লেখ করেছেন, কিন্তু বিস্তারিতভাবে বর্ণনা করেননি, সেই সমস্ত লীলা আমি এই গ্রন্থে যথাসাধ্য বর্ণনা করার চেষ্টা করব। 9. অতএব আমি শ্রীল বৃন্দাবন দাস ঠাকুরের শ্রীপাদপদ্মে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, যাতে তার শ্রীপাদপদ্মে আমার কোন অপরাধ না হয়। 10. শ্রীচৈতন্য মহাপ্রভু তার 4 জন ভক্তকে সঙ্গে নিয়ে নীলাচলের দিকে যাত্রা করলেন এবং তিনি তখন তীব্র আকুলতা সহকারে কৃষ্ণনাম কীর্তন করেছিলেন। 11. শ্রীচৈতন্য মহাপ্রভু একদিন এক গ্রামে গিয়ে স্বয়ং ভিক্ষা করে ভগবানকে ভোগ নিবেদন করার জন্য বহু অন্ন নিয়ে এলেন। 12. পথে বহু নদী ছিল এবং সে সকল নদীর পাড়েই দানি, শুল্ক আদায়কারী ছিল। তারা মহাপ্রভুকে কোন রকম বাধা প্রদান করেনি। মহাপ্রভু তাদের সকলকে কৃপা করেছিলেন ও অবশেষে তিনি রেমুনা গ্রামে এসে উপস্থিত হলেন। 13. রেমুনার মন্দিরে গোপীনাথের শ্রীবিগ্রহ অত্যন্ত সুন্দর। শ্রীচৈতন্য মহাপ্রভু সেই মন্দিরে ঐকান্তিক ভক্তি সহকারে গোপীনাথজিকে তার প্রণতি নিবেদন করেছিলেন এবং তার বিগ্রহ দর্শন করেছিলেন। 14. শ্রীচৈতন্য মহাপ্রভু যখন শ্রীগোপীনাথজিকে প্রণাম নিবেদন করছিলেন, তখন গোপীনাথজির পুষ্পচূড়া শ্রীচৈতন্য মহাপ্রভুর মাথায় পতিত হল। 15. এই পুষ্পচূড়া পেয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু অত্যন্ত আনন্দিত হলেন এবং তার ভক্তদের নিয়ে তিনি বহু নৃত্য গীত করলেন। 16. শ্রীচৈতন্য মহাপ্রভুর গভীর কৃষ্ণপ্রেম, তার অপূর্ব সুন্দর রূপ এবং অপ্রাকৃত গুণাবলী দর্শন করে গোপীনাথের সেবকগণ অত্যন্ত বিস্মিত হলেন। 17. শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রতি প্রীতিবশত তারা নানাভাবে তার সেবা করলেন এবং সেই রাত্রে মহাপ্রভু গোপীনাথ মন্দিরে অবস্থান করলেন। 18. শ্রীগোপীনাথজির মহাপ্রসাদ ক্ষীরের লোভে শ্রীচৈতন্য মহাপ্রভু সেখানে থাকলেন। পূর্বে তিনি তার শ্রীগুরুদেব ঈশ্বর পুরীর কাছে গোপীনাথজির মহাপ্রসাদ স্ফীর মহিমা শ্রবণ করেছিলেন। 19. এই বিগ্রহ ক্ষীরচোরা গোপীনাথ নামে পরিচিত ছিলেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভু এই আখ্যায়িকা তার ভক্তদের কাছে বর্ণনা করেছিলেন। 20. পূর্বে গোপীনাথজির এই শ্রীবিগ্রহ মাধবেন্দ্র পুরীর জন্য ক্ষীর চুরি করেছিলেন, তাই তার নাম হয়েছিল ক্ষীরচোরা হরি। 21. একসময় শ্রীমাধবেন্দ্র পুরী বৃন্দাবনে গিয়েছিলেন এবং সেখানে ভ্রমণ করতে করতে তিনি গোবর্ধন পর্বতে উপস্থিত হয়েছিলেন। 22.
শ্রীমাধবেন্দ্র পুরী ভগবৎ প্রেমে উন্মত্ত ছিলেন, তাই তার রাত্রি দিন জ্ঞান ছিল না। কখনো তিনি উঠে দাঁড়াচ্ছিলেন এবং কখনো তিনি ভূপতিত হচ্ছিলেন। কেন না গভীর ভগবৎ প্রেম হেতু তার স্থানাস্থান জ্ঞান ছিল না। 23 গিরিগোবর্ধন পরিক্রমা করে শ্রীমাধবেন্দ্র পুরী গোবিন্দকুণ্ডে এসে স্নান করেন এবং তারপর সন্ধ্যাবেলায় তিনি একটি গাছের নিচে বসেছিলেন। 24 তিনি যখন একটি গাছের নিচে বসেছিলেন, তখন এক গোপবালক এক ভাণ্ড দুধ নিয়ে এসে মাধবেন্দ্র পুরীর সামনে সেটি রেখে দিয়ে মৃদু হেসে তাকে বললেন, 25 দয়া করে এই দুধটুকু গ্রহণ কর। তুমি ক্ষুধার্ত হলেও কেন কারো কাছে খাবার চাও না? তুমি সব সময় কার ধ্যান কর? 26 সেই বালকের সৌন্দর্য দর্শন করে মাধবেন্দ্র পুরী অত্যন্ত প্রীত হলেন। তার মধুর বাক্য শ্রবণ করে তিনি তার ক্ষুধা তৃষ্ণা ভুলে গেলেন। 27 মাধবেন্দ্র পুরী তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কে? তুমি কোথায় থাক? আর তুমি কিভাবে জানলে যে আমি উপবাস করি? 28 বালকটি তখন উত্তর দিল, আমি গোপবালক, এই গ্রামেই আমার বাস। আমাদের এই গ্রামে কেউ উপবাসী থাকে না। 29 কেউ অন্য ভিক্ষা করে খায়। কেউ আবার শুধুমাত্র দুগ্ধ আহার করে, আর কেউ যদি অন্য আদি ভিক্ষাও না করে এবং না খায়, তাহলে আমি তাদের আহারবস্তু সরবরাহ করি। 30 জল নিতে যে সকল স্ত্রীলোকেরা এসেছিলেন, তারা তোমাকে দেখে গিয়েছেন এবং তারাই আমাকে তোমার জন্য এই দুধ দিয়ে পাঠিয়েছেন। 31 সেই বালকটি আরো বলল, শীঘ্রই আমাকে গোদহন করতে যেতে হবে, তবে আমি আবার ফিরে এসে এই ভাণ্ডটি নিয়ে যাব। 32 এই বলে সেই বালকটি সেখান থেকে চলে গেল। তাকে আর দেখা গেল না এবং মাধবেন্দ্র পুরীর চিত্ত এক অপূর্ব অনুভূতিতে পূর্ণ হয়ে উঠল। 33 সেই দুধটুকু পান করে মাধবেন্দ্র পুরী ভাণ্ডটি ধুয়ে রাখলেন এবং সেই বালকটির ফিরে আসার জন্য প্রতীক্ষা করতে লাগলেন। কিন্তু সেই বালকটি আর ফিরে এল না। 34 মাধবেন্দ্র পুরী ঘুমোতে পারলেন না। তিনি বসে বসে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে লাগলেন। শেষ রাত্রে তার একটু তন্দ্রা এল এবং তখন তার বাহ্য চেতনা লোপ পেল। 35 স্বপ্নে মাধবেন্দ্র পুরী দেখলেন যে সেই বালকটি তার সামনে এসে তার হাত ধরে তাকে একটি কুঞ্জে নিয়ে গেল। 36 মাধবেন্দ্র পুরীকে সেই কুঞ্জটি দেখিয়ে বালকটি বলল, আমি এই কুঞ্জে থাকি এবং সেই জন্য প্রচণ্ড শীত, বৃষ্টি, ঝড় ও তাপে আমি বড্ড কষ্ট পাই। 37 গ্রামের লোকদের নিয়ে এসে তাদের সাহায্যে আমাকে এই কুঞ্জ থেকে নিয়ে যাও। তারপর আমাকে ভালোভাবে পর্বতের উপরে রাখো। 38 সেই পর্বতের উপর একটি মন্দির প্রতিষ্ঠা কর এবং সেখানে আমাকে স্থাপন কর। তারপর প্রচুর পরিমাণে শীতল জল দিয়ে আমার শ্রীঅঙ্গ মার্জন কর। 39 বহুদিন ধরে আমি তোমার পথ চেয়ে বসেছিলাম। আমি মনে মনে ভাবছিলাম, কবে মাধবেন্দ্র পুরী এখানে আসবে এবং আমার সেবা করবে। 40 আমার প্রতি তোমার ঐকান্তিক প্রেমের প্রভাবে আমি তোমার সেবা গ্রহণ করেছি। তাই আমি এভাবেই প্রকাশিত হব এবং আমার দর্শন দান করে জগতের সমস্ত অধঃপতিত জীবদের উদ্ধার করব। 41 আমার নাম শ্রীগোপাল। আমি গিরি গোবর্ধনধারী। বজ্র আমার এই শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা করেছে এবং আমি এই স্থানের অধিকারী। 42 মুসলমানেরা যখন এই স্থান আক্রমণ করে, তখন আমার সেবা করছিল যে পূজারী, সে আমাকে এই জঙ্গলের মধ্যে কুঞ্জে লুকিয়ে রাখে। তারপর মুসলমানদের ভয়ে ভীত হয়ে সে এখান থেকে পালিয়ে যায়। 43 সেই থেকে আমি এই কুঞ্জে থাকি। এটি খুবই ভালো হলো যে তুমি এখন এখানে এসেছো। এখন সাবধানতা সহকারে আমাকে নিয়ে যাও। 44 এই বলে সেই বালকটি সেখান থেকে অন্তর্হিত হয়ে গেল।
তখন ঘুম থেকে জেগে উঠে মাধবেন্দ্র পুরী সেই স্বপ্নের কথা বিচার করতে লাগলেন। ৪৫ মাধবেন্দ্র পুরী আক্ষেপ করে বললেন, আমি শ্রীকৃষ্ণকে দেখলাম, অথচ তাকে চিনতে পারলাম না। এই বলে প্রেমাবিষ্ট হয়ে তিনি ভূপতিত হলেন। ৪৬ কিছুক্ষণ ধরে মাধবেন্দ্র পুরী ক্রন্দন করলেন। তারপর গোপালের আদেশ পালন করার জন্য তিনি নিজেকে সংযত করে স্থির হলেন। ৪৭ প্রাতঃস্নান সমাপন করে মাধবেন্দ্র পুরী গ্রামের মধ্যে গেলেন এবং সকলকে একত্র করে বলতে লাগলেন, ৪৮ তোমাদের এই গ্রামের ঈশ্বর গোবর্ধনধারী ওই কুঞ্জে অবস্থান করছেন। চল সেখান থেকে আমরা তাকে বার করে নিয়ে আসি। ৪৯ সেই কুঞ্জ অত্যন্ত নিবিড় এবং আমরা সেখানে প্রবেশ করতে পারবো না। তাই পথ পরিষ্কার করার জন্য কুঠার, কোদাল আদি নিয়ে চল। ৫০ সেই কথা শুনে মহা আনন্দে সমস্ত লোক শ্রীমাধবেন্দ্র পুরীর সঙ্গে চললেন। তার নির্দেশ অনুসারে তারা বৃক্ষ লতা ছেদন করে কুঞ্জে প্রবেশ করার পথ প্রস্তুত করলেন। ৫১ তারা যখন দেখলেন যে শ্রীবিগ্রহ মাটি ও তৃণে আচ্ছাদিত, তখন তারা বিস্ময়ে ও আনন্দে অভিভূত হলেন। ৫২ আবরণ দূর করার পর তারা দেখলেন যে সেই বিগ্রহটি অত্যন্ত ভারী এবং কেউ তাকে নাড়াতে পারছে না। ৫৩ তখন মহা বলিষ্ঠ মানুষেরা একত্রিত হয়ে শ্রীবিগ্রহ পর্বতের উপর নিয়ে গেল। শ্রীপাদ মাধবেন্দ্র পুরীও তাদের সঙ্গে গেলেন। ৫৪ একটি পাথরের সিংহাসনে শ্রীবিগ্রহ বসানো হলো এবং একটি বড় পাথর অবলম্বন রূপে সেই বিগ্রহের পিছনে দেওয়া হলো। ৫৫ গ্রামের সমস্ত ব্রাহ্মণ প্রত্যেকে নতুন নতুন ঘটে করে গোবিন্দকুণ্ডের জল ছেঁকে নিয়ে এলেন। ৫৬ নতুন ১০০টি ঘটে করে গোবিন্দকুণ্ডের জল আনা হলো। তখন নানা রকম বাদ্য ভেরি বাজছিল এবং স্ত্রীলোকেরা মধুর স্বরে গীত করছিলেন। ৫৭ অভিষেকের সময় কেহ গীত করছিলেন, কেহ নাচছিলেন। এভাবেই তখন এক মহা মহোৎসব হলো। গ্রামে যত দই, দুধ ও ঘি ছিল তা সবই নিয়ে আসা হয়েছিল। ৫৮ সন্দেশ আদি নানা রকম ভোগসামগ্রী নিয়ে আসা হলো। কিন্তু এত রকম উপহার নিয়ে আসা হলো যে তা আমি বর্ণনা করতেও অক্ষম। ৫৯ গ্রামের লোকেরা প্রচুর পরিমাণে তুলসী, পুষ্প ও বস্ত্র নিয়ে এলেন। তখন মাধবেন্দ্র পুরী নিজেই সেই বিগ্রহের অভিষেক করলেন। ৬০ মন্ত্র উচ্চারণ করে তিনি সমস্ত অমঙ্গল দূর করলেন এবং তারপর সেই শ্রীবিগ্রহ স্নান করাতে শুরু করলেন। প্রথমে তিনি প্রচুর পরিমাণে তেল দিয়ে শ্রীবিগ্রহের শ্রীঅঙ্গ মর্দন করলেন এবং তার ফলে শ্রীবিগ্রহের শ্রীঅঙ্গ অত্যন্ত উজ্জ্বল হল। ৬১ পঞ্চগব্য ও পঞ্চামৃত দিয়ে স্নান করাবার পর তিনি ১০০ ঘট জল দিয়ে মহাস্নান করালেন। ৬২ মহাস্নানের পর পুনরায় তেল দিয়ে শ্রীঅঙ্গ চকচকে করা হল। তারপর শঙ্খে রাখা সুগন্ধপূর্ণ জল দিয়ে স্নান করানো হল। ৬৩ শ্রীঅঙ্গ মার্জন করে তিনি বস্ত্র পরালেন। তারপর চন্দন, তুলসী, পুষ্পমালা শ্রীবিগ্রহের অঙ্গে পরিয়ে দিলেন। ৬৪ অভিষেকের পর ধূপ ও দীপ জ্বালানো হলো এবং শ্রীবিগ্রহকে নানা প্রকার ভোগ নিবেদন করা হলো। দই, দুধ, সন্দেশ আদি যা কিছু এসেছিল তা সবই নিবেদন করা হলো। ৬৫ শ্রীবিগ্রহকে প্রথমে নানা প্রকার ভোগ নিবেদন করা হলো। তারপর নতুন পাত্রে সুবাসিত জল নিবেদন করা হলো এবং তারপর মুখ ধোয়ার জন্য জল দেওয়া হলো। অবশেষে বিবিধ মশলা সহ তাম্বুল নিবেদন করা হলো। ৬৬ তারপর ভগবানের আরতি করা হলো। আরতির পরে সকলে বহুবিধ স্তব করলেন এবং ভগবানের শ্রীপাদপদ্মে দণ্ডবৎ প্রণতি নিবেদন করে আত্মসমর্পণ করলেন। ৬৭ গ্রামের লোকেরা যখন বুঝতে পারলেন যে
শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা হবে, তখন তাদের ঘরে যত চাল, ডাল ও আটা ছিল তা সবই তারা নিয়ে এলেন। এত পরিমাণে তারা এই সব নিয়ে এসেছিলেন যে, তাতেই পর্বতের উপরিভাগ পূর্ণ হয়ে গেল। ৬৮ গ্রামের লোকেরা চাল, ডাল ও আটা নিয়ে এলে। গ্রামের কুম্ভকারেরা তাদের ঘরে যত মৃৎপাত্র ছিল তা সবই নিয়ে এল এবং ভোরবেলা থেকে রান্না শুরু হলো। ৬৯ ১০ জন বিপ্র অন্য রান্না করলেন, আর ৫ জন বিপ্র নানা প্রকার ব্যঞ্জন আদি রান্না করলেন। ৭০ বন থেকে সংগ্রহ করে আনা বিভিন্ন রকমের শাকসবজি, ফল ও মূল দিয়ে নানাবিধ ব্যঞ্জন রান্না করা হলো এবং কেউ কেউ বড়া বড়ি ও কড়ি আদি রান্না করলেন। এভাবেই ব্রাহ্মণেরা নানা প্রকার ভোগের উপকরণ তৈরি করলেন। ৭১ ৫ থেকে ৭ জন লোক রাশি রাশি রুটি তৈরি করলেন, যেগুলি ঘিতে চুবানো হয়েছিল এবং তখন অন্য ব্যঞ্জন ও ডালে এত ঘি দেওয়া হয়েছিল যে, মনে হচ্ছিল যেন সেগুলি ঘিতে ভাসছে। ৭২ নতুন কাপড়ের উপর পলাশ পাতা পেতে তার উপর স্তূপাকারে অন্ন রাখা হলো। ৭৩ অন্যের স্তূপের পাশে পর্বতের আকারে রাশি রাশি রুটি রাখা হলো এবং তার চারপাশে বিভিন্ন পাত্রে স্যুপ আদি ব্যঞ্জন রাখা হলো। ৭৪ তার পাশে দই, দুধ, মাঠা, শিখরিণী, পায়স, মথনী, স্বর আদি পাত্র পূর্ণ করে রাখা হলো। ৭৫ এভাবেই অন্নকূট সাজানো হলো এবং মাধবেন্দ্র পুরী গোস্বামী সবকিছু গোপালকে নিবেদন করলেন। ৭৬ পান করার জন্য অনেকগুলি ঘট পূর্ণ করে সুবাসিত জল দেওয়া হয়েছিল এবং শ্রীগোপাল বহুদিন ধরে ক্ষুধার্ত থাকার ফলে সব কিছুই খেয়ে নিল। ৭৭ যদিও শ্রীগোপাল তাকে নিবেদিত ভোগ সামগ্রীর সব কিছুই খেয়ে নিল, তবুও তার হস্তস্পর্শে পুনরায় সব কিছু যেমনটি ছিল তেমনই রয়ে গেল। ৭৮ শ্রীগোপাল যে কিভাবে সব কিছু আহার করলেন এবং আহার করা সত্ত্বেও কিভাবে সব কিছুই যেমনটি ছিল তেমনটিই রয়ে গেল, তা একমাত্র শ্রীমাধবেন্দ্র পুরীই অনুভব করলেন। তার মতো ভক্তের কাছে গোপালের লুকানো কিছুই নেই। ৭৯ একদিনের উদ্যোগে শ্রীগোপালের শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা ও সেই অপূর্ব মহোৎসব হয়েছিল এবং তা গোপালেরই প্রভাবে সম্পাদিত হয়েছিল। ভক্ত ছাড়া অন্য কেউ এই কথা বুঝতে পারল না। ৮০ শ্রীমাধবেন্দ্র পুরী গোপালকে মুখ ধোয়ার জল দিলেন এবং তাকে তাম্বুল নিবেদন করলেন। তারপর আরতি করার সময় সমস্ত লোক জয় জয় ধ্বনি দিয়েছিল। ৮১ নতুন খাট এনে শ্রীমাধবেন্দ্র পুরী গোপালের শয্যা রচনা করলেন এবং নতুন বস্ত্র এনে তিনি তার উপরে পেতে দিলেন। ৮২ চাটাই, ঘাসের তৈরি বেড়া বিশেষ দিয়ে চারপাশ ঘিরে একটি অস্থায়ী মন্দির তৈরি করা হলো এবং তার উপরিভাগও একটি চাটাই দিয়ে আচ্ছাদিত করা হলো। ৮৩ ভগবানকে শয্যায় শয়ন দেওয়ার পর মাধবেন্দ্র পুরী সমস্ত ব্রাহ্মণদের ডেকে নির্দেশ দিলেন, এখন গ্রামের আবাল বৃদ্ধবনিতাদের এই মহাপ্রসাদ ভোজন করাও। ৮৪ সকলে বসে ক্রমে ক্রমে ভোজন করলেন। ব্রাহ্মণ ব্রাহ্মণীদের সবার আগে খাওয়ানো হলো। ৮৫ কেবলমাত্র গোবর্ধন গ্রামের লোকেরাই প্রসাদ পেলেন না, অন্যান্য গ্রামের যত লোক সেখানে উপস্থিত হয়েছিলেন, তারা সকলেই গোপাল বিগ্রহ দর্শন করে প্রসাদ পেয়েছিলেন। ৮৬ শ্রীল মাধবেন্দ্র পুরীর প্রভাব দেখে সেখানে উপস্থিত সকলে চমৎকৃত হলেন। কৃষ্ণলীলায় যে অন্নকূট মহোৎসব হয়েছিল, শ্রীমাধবেন্দ্র পুরী প্রভুর কৃপায় তারা যেন সাক্ষাৎ সেই অন্নকূট মহোৎসবই দর্শন করলেন। ৮৭ সেখানে উপস্থিত সমস্ত ব্রাহ্মণদের মাধবেন্দ্র পুরী দীক্ষা দান করে বৈষ্ণবে পরিণত করলেন এবং তাদের ভিন্ন ভিন্ন সেবায় নিয়োজিত করলেন। ৮৮ দুপুরবেলা একটু শয়ন করার পর শ্রীবিগ্রহ বিকেলে জেগে ওঠেন। তখন তাকে কিছু ভোগ ও পানের জন্য জল নিবেদন করা হয়।
ঊননব্বই প্রকট হওয়ার সংবাদ যখন সর্বত্র প্রচারিত হল, তখন চারিদিকের সমস্ত গ্রাম থেকে লোকেরা সেই শ্রীবিগ্রহ দর্শন করতে এল। নব্বই এক এক গ্রামের লোকেরা এক এক দিন অন্নকূট মহোৎসব অনুষ্ঠানের সমস্ত আয়োজন করার জন্য শ্রীল মাধবেন্দ্র পুরীর কাছে অনুমতি ভিক্ষা করল। এভাবেই তারা দিনের পর দিন মহা আনন্দে অন্নকূট মহোৎসব অনুষ্ঠান করতে লাগল। একানব্বই শ্রীল মাধবেন্দ্র পুরী সারাদিন কিছু খেলেন না, কেবল রাত্রি বেলায় শ্রীবিগ্রহকে শয়ন দেওয়ার পর একটু গব্য, দুগ্ধজাত দ্রব্য গ্রহণ করলেন। বিরানব্বই পরের দিন সকালবেলায় আবার তিনি সেভাবেই শ্রীবিগ্রহের সেবা করলেন, এবং বিবিধ ভোগ সামগ্রী নিয়ে এক গ্রামের লোকেরা এল। তিরানব্বই তাদের গ্রামে যত অন্ন, ঘৃত, দধি, দুগ্ধ ছিল, তা সব নিয়ে এসে তারা গোপালের সামনে রাখল। চুরানব্বই প্রায় আগের দিনের মতো পরের দিনও ব্রাহ্মণেরা রান্না করলেন এবং সেভাবেই অন্নকূট মহোৎসব করা হলো। পূর্বদিনের মতোই সেদিনও গোপাল তাকে নিবেদিত সমস্ত ভোগ গ্রহণ করলেন। পঁচানব্বই কৃষ্ণভক্তি অনুশীলন করার আদর্শ স্থান হচ্ছে ব্রজভূমি বৃন্দাবন, যেখানে মানুষ স্বাভাবিকভাবে শ্রীকৃষ্ণের প্রতি প্রীতিপরায়ণ এবং শ্রীকৃষ্ণও ব্রজবাসীদের প্রতি স্বাভাবিকভাবেই প্রীতিপরায়ণ। ছিয়ানব্বই বিভিন্ন গ্রাম থেকে বহু লোক শ্রীগোপালের শ্রীবিগ্রহ দর্শন করতে এল এবং তারা সকলে প্রচুর পরিমাণে মহাপ্রসাদ সেবন করল। যখন তারা গোপালের অপূর্ব সুন্দর রূপ দর্শন করল, তখন তাদের সমস্ত দুঃখ ও শোকের নিবৃত্তি হল। সাতানব্বই ব্রজভূমির আশেপাশে সমস্ত গ্রামগুলি গোপালের আবির্ভাবের কথা জানতে পারল এবং সেই সমস্ত গ্রামের সমস্ত মানুষেরা তাকে দেখতে এল। দিনের পর দিন তারা অন্নকূট মহোৎসব করতে লাগল। আটানব্বই কেবল আশেপাশের গ্রামগুলি থেকেই নয়, শ্রীগোপালদেবের আবির্ভাবের কথা শুনে নানা দেশ থেকে নানা রকম উপহার সহ লোকেরা আসতে লাগল। নিরানব্বই মথুরার সমস্ত ধনী লোকেরাও নানা রকম উপহার নিয়ে এসে ভক্তি সহকারে সেগুলি ভগবানকে নিবেদন করলেন। 100 এভাবে অপর্যাপ্ত পরিমাণে সোনা, রূপা, বস্ত্র, গন্ধদ্রব্য এবং ভক্ষ্য উপহার সামগ্রী আসতে লাগল। তার ফলে গোপালের ডান্ডার প্রতিদিন বাড়তে লাগল। 101 একজন মহান ধনী ক্ষত্রিয় একটি মন্দির তৈরি করে দিলেন, আর একজন পাকশালা তৈরি করে দিলেন এবং অপর আর একজন প্রাচীর তৈরি করে দিলেন। 102 একজন ব্রজবাসী এক একটি করে গাভী দিলেন। এভাবেই গোপালের হাজার হাজার গাভী হল। 103 কালক্রমে গৌড়বঙ্গ থেকে দুইজন বৈরাগী ব্রাহ্মণ সেখানে এসে উপস্থিত হলেন এবং মাধবেন্দ্র পুরী বহু যত্ন করে তাদের বৃন্দাবনে রাখলেন। 104 শ্রীমাধবেন্দ্র পুরী তাদের দীক্ষা দান করে শিষ্যত্বে বরণ করেছিলেন এবং তাদের হস্তে ভগবানের দৈনন্দিন সেবার ভার অর্পণ করেছিলেন। এভাবে মহা আড়ম্বরে ভগবানের সেবা হতে লাগলো এবং তার ফলে মাধবেন্দ্র পুরী অত্যন্ত আনন্দিত হলেন। 105 এভাবেই 2 বছর ধরে মহা আড়ম্বরে শ্রীমাধবেন্দ্র পুরী শ্রীবিগ্রহের সেবা করলেন। তারপর একদিন মাধবেন্দ্র পুরী একটি স্বপ্ন দেখলেন। 106 স্বপ্নে মাধবেন্দ্র পুরী দেখলেন যে গোপাল তাকে বলছেন, আমার শরীরের তাপ জুড়াচ্ছে না, মলয় প্রদেশ থেকে চন্দন নিয়ে এসো এবং তা ঘষে আমার অঙ্গে লেপন কর, তাহলে আমার তাপ জুড়াবে। 107 জগন্নাথপুরী থেকে মলজ চন্দন নিয়ে এসো, সত্বর সেখানে যাও, যেহেতু অন্য কারো দ্বারা এই কাজ সম্ভব নয়, তাই তোমাকেই যেতে হবে। 108 সেই স্বপ্ন দেখে মাধবেন্দ্র পুরী ভগবৎ প্রেমে আবিষ্ট হলেন এবং ভগবানের নির্দেশ পালন করার জন্য পূর্ব ভারতের অভিমুখে যাত্রা করলেন। 109 যাত্রা করার পূর্বে
শ্রীমাধবেন্দ্র পুরী ভগবানের নিয়মিত সেবার সমস্ত ব্যবস্থা করলেন এবং তিনি বিভিন্ন ব্যক্তিকে বিভিন্ন দায়িত্ব অর্পণ করলেন। তারপর শ্রীগোপালের আদেশ নিয়ে তিনি পূর্ব ভারতের অভিমুখে যাত্রা করলেন। ১১০ শ্রীমাধবেন্দ্র পুরী যখন শান্তিপুরে অদ্বৈত আচার্য প্রভুর গৃহে এলেন, তখন তিনি শ্রীমাধবেন্দ্র পুরীর ভগবৎ প্রেম দর্শন করে অত্যন্ত আনন্দিত হলেন। ১১১ তখন অদ্বৈত আচার্য প্রভু তার কাছে দীক্ষা প্রার্থনা করলেন এবং তাকে দীক্ষা দান করে শ্রীমাধবেন্দ্র পুরী দক্ষিণ দিকে যাত্রা করলেন। ১১২ দক্ষিণ দিকে যাত্রা করে শ্রীমাধবেন্দ্র পুরী রেমুনাতে শ্রীগোপীনাথ দেবকে দর্শন করলেন। তার রূপ দর্শন করে তিনি বিহ্বল হলেন। ১১৩ নৃত্যগীত করে মাধবেন্দ্র পুরী জগমোহন বা নাট মন্দিরে গিয়ে বসলেন। তারপর তিনি একজন ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলেন, শ্রীবিগ্রহকে তারা কি কি ভোগ নিবেদন করেন। ১১৪ সেবার সৌষ্ঠব দেখে অত্যন্ত আনন্দিত মনে মাধবেন্দ্র পুরী উপলব্ধি করলেন যে, সেখানে ভগবানকে অতি উত্তম উত্তম ভোগ নিবেদন করা হয়। ১১৫ মাধবেন্দ্র পুরী ভাবলেন, পূজারীর কাছে আমি জিজ্ঞাসা করব, এখানে গোপীনাথজিকে কি কি ভোগ দেওয়া হয়, যাতে আমাদের পাকশালায় সেই রকম ভোগ তৈরি করে আমি গোপালকে নিবেদন করতে পারি। ১১৬ তিনি যখন সেই কথা ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলেন, তখন ব্রাহ্মণ তার কাছে বিস্তারিতভাবে শ্রীগোপীনাথজির ভোগের বর্ণনা করলেন। ১১৭ ব্রাহ্মণ পূজারীটি বললেন, সন্ধ্যাবেলা শ্রীবিগ্রহকে ১২টি মৃৎপাত্রে ক্ষীর নিবেদন করা হয়। যেহেতু এই ক্ষীরের স্বাদ অমৃতের মতো, তাই তার নাম অমৃতকেলি। ১১৮ গোপীনাথের ক্ষীর নামে তা প্রসিদ্ধ। পৃথিবীতে আর কোথাও এই রকম ভোগ নিবেদন করা হয় না। ১১৯ মাধবেন্দ্র পুরী যখন সেই ব্রাহ্মণ পূজারীর সঙ্গে কথা বলছিলেন, তখন এই ক্ষীরভোগ নিবেদন করা হলো। তা শুনে মাধবেন্দ্র পুরী মনে মনে ভাবলেন, ১২০ অযাচিতভাবে আমি যদি অল্প ক্ষীরপ্রসাদ পাই, তাহলে তার স্বাদ জেনে আমি সেই রকম ক্ষীর প্রস্তুত করে গোপালকে নিবেদন করতে পারি। ১২১ তার মনে এই ইচ্ছা উদয় হওয়ায় মাধবেন্দ্র পুরী অন্তরে অত্যন্ত লজ্জিত হলেন এবং তৎক্ষণাৎ তিনি শ্রীবিষ্ণু স্মরণ করতে লাগলেন। সেই সময় ভোগ নিবেদন সম্পন্ন হলো এবং আরতি শুরু হলো। ১২২ আরতি দেখে মাধবেন্দ্র পুরী শ্রীবিগ্রহকে দণ্ডবৎ প্রণাম করলেন, তারপর তিনি মন্দির থেকে বেরিয়ে গেলেন। তিনি আর কাউকে কিছু বললেন না। ১২৩ মাধবেন্দ্র পুরী ভিক্ষাও করতেন না। তিনি ছিলেন সম্পূর্ণ অনাসক্ত এবং জড় বিষয়ে সম্পূর্ণ উদাসীন। অযাচিতভাবে কিছু পেলে তিনি খেতেন, আর না পেলে উপবাস করতেন। ১২৪ মাধবেন্দ্র পুরীর মতো পরমহংস সর্বদাই ভগবানের প্রেমরূপ অমৃত পানে তৃপ্ত। জড় ক্ষুধা তৃষ্ণা তার সেবাকার্যে বিঘ্ন সৃষ্টি করতে পারে না। যখন তার একটু ক্ষীরপ্রসাদ খাওয়ার ইচ্ছা হয়েছিল, তখন সেটিকে তিনি অপরাধ বলে বিবেচনা করেছিলেন। ১২৫ মন্দির থেকে বেরিয়ে গিয়ে মাধবেন্দ্র পুরী গ্রামের এক শূন্য হাটে কীর্তন করতে লাগলেন। ইতিমধ্যে পূজারী গোপীনাথজিকে শয়ন দিলেন। ১২৬ তার কৃত্য সমাপন করে পূজারী শয়ন করলেন। তখন স্বপ্নে শ্রীগোপীনাথদেব আবির্ভূত হয়ে তাকে বললেন, ১২৭ পূজারী, ওঠ, মন্দিরের দ্বার খোল। আমি মাধবেন্দ্র পুরী নামক এক সন্ন্যাসীর জন্য এক পাত্র ক্ষীর রেখে দিয়েছি। ১২৮ আমার বসনাঞ্চলের আড়ালে আমি এক পাত্র ক্ষীর রেখে দিয়েছি। আমার মায়ার প্রভাবে তোমরা তা দেখতে পাওনি। ১২৯ মাধবেন্দ্র পুরী নামক এক সন্ন্যাসী শূন্য হাটে বসে আছেন। তুমি তাড়াতাড়ি এই ক্ষীর তাকে দিয়ে এসো। ১৩০
স্বপ্ন দেখে জেগে উঠে পূজারী তৎক্ষণাৎ সেই সম্বন্ধে বিচার করলেন এবং স্নান করে কপাট খুলে মন্দিরে প্রবেশ করলেন। 131 গোপীনাথজির কথা মতো পূজারী মন্দিরে গিয়ে দেখলেন যে গোপীনাথের বসনাঞ্চলের আড়ালে এক পাত্র ক্ষীর রয়েছে। তখন ক্ষীর অপসারণ করে সেই স্থানটি গোময় দিয়ে লেপন করে পূজারী মন্দির থেকে বার হলেন। 132 মন্দিরের দরজা বন্ধ করে তিনি সেই ক্ষীরপাত্রটি সঙ্গে নিয়ে হাটে গিয়ে শ্রীমাধবেন্দ্র পুরীর অন্বেষণ করতে লাগলেন। 133 ক্ষীরপূর্ণ পাত্রটি নিয়ে পূজারী উচ্চৈস্বরে বলতে লাগলেন, যার নাম মাধবেন্দ্র পুরী, তিনি দয়া করে এই ক্ষীর গ্রহণ করুন। আপনার জন্য গোপীনাথ এই ক্ষীর চুরি করেছেন। 134 পূজারী বললেন, এই ক্ষীর গ্রহণ করে তুমি মহা আনন্দে ভক্ষণ কর। তোমার মতো ভাগ্যবান ত্রিভুবনে আর কেউ নেই। 135 সেই আহ্বান শুনে মাধবেন্দ্র পুরী সেই পূজারীর কাছে এসে তার পরিচয় প্রদান করলেন। পূজারী তখন তাকে সেই ক্ষীরভাগুটি দিলেন এবং দণ্ডবৎ হয়ে তাকে প্রণতি নিবেদন করলেন। 136 পূজারী যখন সেই ক্ষীরচুরির বৃত্তান্ত মাধবেন্দ্র পুরীকে শোনালেন, তখন মাধবেন্দ্র পুরী কৃষ্ণপ্রেমে আবিষ্ট হলেন। 137 মাধবেন্দ্র পুরীর কৃষ্ণপ্রেম দর্শন করে পূজারী অত্যন্ত বিস্মিত হলেন। তিনি তখন বুঝতে পারলেন কৃষ্ণ কেন তার প্রতি বশীভূত হয়েছেন এবং তিনি দেখলেন যে শ্রীকৃষ্ণের বশ্যতা করা যথার্থই হয়েছে। 138 এই বলে সেই পূজারী মাধবেন্দ্র পুরীকে দণ্ডবৎ প্রণতি নিবেদন করে মন্দিরে ফিরে গেলেন। তখন ভগবৎ প্রেমে আবিষ্ট হয়ে মাধবেন্দ্র পুরী শ্রীকৃষ্ণের দেওয়া সেই ক্ষীর প্রসাদ সেবন করলেন। 139 তারপর মাধবেন্দ্র পুরী সেই পাত্রটি ধুয়ে সেটি খণ্ড খণ্ড করে তা সযত্নে তার বহির্বাসে বেঁধে রাখলেন। 140 প্রতিদিন মাধবেন্দ্র পুরী সেই পাত্রের একটি করে টুকরো ভক্ষণ করতেন এবং তা খেয়ে ভগবৎ প্রেমে আবিষ্ট হতেন। এই সমস্ত কাহিনী অত্যন্ত অদ্ভুত। 141 মাটির পাত্রটি ভেঙে তার টুকরোগুলি বস্ত্রাঞ্চলে বেঁধে মাধবেন্দ্র পুরী ভাবলেন, কাল সকালে লোকে যখন জানতে পারবে যে ভগবান আমাকে এক পাত্র ক্ষীর দিয়েছেন, তখন বহু লোক এসে ভিড় করবে। 142 সেই কথা ভেবে শ্রীমাধবেন্দ্র পুরী গোপীনাথজিকে সেখানে প্রণতি নিবেদন করে ভোর হওয়ার আগেই সেখান থেকে পুরীর দিকে যাত্রা করলেন। 143 চলতে চলতে অবশেষে মাধবেন্দ্র পুরী শ্রীজগন্নাথপুরীতে উপস্থিত হলেন এবং সেখানে শ্রীজগন্নাথদেবকে দর্শন করে তিনি ভগবৎ প্রেমে বিহ্বল হলেন। 144 ভগবৎ প্রেমে আবিষ্ট হয়ে মাধবেন্দ্র পুরী কখনো উঠে দাঁড়ালেন, কখনো মাটিতে পড়ে গেলেন, কখনো তিনি হাসলেন, নৃত্য করলেন এবং গান গাইলেন। এভাবেই জগন্নাথদেবকে দর্শন করে তিনি মহা আনন্দে মগ্ন হলেন। 145 শ্রীমাধবেন্দ্র পুরী নীলাচলে এসেছেন এবং তার খ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়ল। তাই বহুলোক তখন তার কাছে এসে তাকে তাদের সকল প্রকার শ্রদ্ধা নিবেদন করতে লাগল। 146 এটিই হচ্ছে প্রতিষ্ঠার স্বভাব। বিধাতা যাকে প্রতিষ্ঠা দিতে চান, তিনি না চাইলেও তার খ্যাতি সারা জগৎ জুড়ে প্রচারিত হয়। 147 প্রতিষ্ঠার ভয়ে মাধবেন্দ্র পুরী রেমুনা থেকে পালিয়ে গেলেন। কিন্তু ভগবৎ প্রেম জনিত প্রতিষ্ঠার এমনই মহিমা যে তা ভগবৎ ভক্তের সঙ্গে সঙ্গে চলে। 14 জগন্নাথপুরীতে সকলে তাকে একজন মহান ভগবৎ ভক্তরূপে সম্মান প্রদর্শন করেছিল বলে, যদিও মাধবেন্দ্র পুরী সেখান থেকে পালিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু তবুও গোপীনাথজির চন্দন সংগ্রহে তার বিঘ্ন সৃষ্টি হবে মনে করে মাধবেন্দ্র পুরী সেখান থেকে চলে যেতে পারলেন না।
149 শ্রীমাধবেন্দ্র পুরী জগন্নাথদেবের সমস্ত সেবক এবং সেখানকার সমস্ত মহান ভক্তদের শ্রীগোপালদেবের আবির্ভাবের কাহিনী শুনিয়েছিলেন। 150 গোপাল চন্দন চেয়েছেন শুনে জগন্নাথপুরীর সমস্ত ভক্তরা মহা আনন্দে চন্দন সংগ্রহ করতে সচেষ্ট হলেন। 151 উচ্চপদস্থ রাজ কর্মচারীদের সঙ্গে যাদের যাদের পরিচয় ছিল, তারা তাদের সঙ্গে সাক্ষাৎ করে কর্পূর ও চন্দন সংগ্রহ করলেন। 152 চন্দন বহন করার জন্য মাধবেন্দ্র পুরীর সঙ্গে একজন ব্রাহ্মণ এবং একজন সেবক দেওয়া হয়েছিল। তাকে প্রয়োজনীয় পথখরচও দেওয়া হয়েছিল। 153 পথে শুল্ক সংগ্রহকারী কাজ থেকে রেহাই পাওয়ার জন্য রাজকর্মচারীরা রাজার অনুমতি পত্র পুরী গোসানির হাতে দিয়েছিলেন। 154 এভাবে মাধবেন্দ্র পুরী চন্দন নিয়ে বৃন্দাবনের দিকে যাত্রা করলেন এবং কয়েকদিন পরে তিনি রেমুনা গ্রামে গোপীনাথ মন্দিরে উপস্থিত হলেন। 155 গোপীনাথ মন্দিরে পৌঁছে মাধবেন্দ্র পুরী গোপীনাথজির শ্রীপাদপদ্মে বহুবার সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি নিবেদন করলেন। ভগবৎ প্রেমে আবিষ্ট হয়ে তিনি বহুক্ষণ নৃত্য গীত করলেন। 156 পুনরায় মাধবেন্দ্র পুরীকে দর্শন করে গোপীনাথজির সমস্ত সেবকগণ তাকে বহু সম্মান প্রদর্শন করলেন এবং তাকে গোপীনাথজির ক্ষীর প্রসাদ ভোজন করালেন। 157 সেই রাত্রে মাধবেন্দ্র পুরী মন্দিরে শয়ন করলেন এবং শেষরাত্রে তিনি আরেকটি স্বপ্ন দেখলেন। 158 স্বপ্নে মাধবেন্দ্র পুরী দেখলেন যে গোপাল তার কাছে এসে বলছেন, হে মাধবেন্দ্র পুরী, আমি ইতিমধ্যেই সমস্ত চন্দন ও কর্পূর গ্রহণ করেছি। 159 এখন কর্পূর সহ ওই চন্দন ঘষে প্রতিদিন শ্রীগোপীনাথের অঙ্গে তা লেপন কর। 160 গোপীনাথ এবং আমার অঙ্গের মধ্যে কোন পার্থক্য নেই, তাই গোপীনাথের অঙ্গে চন্দন লেপন করা হলে আমার অঙ্গ শীতল হবে, তার ফলে আমার দেহের উত্তাপ ক্ষয়প্রাপ্ত হবে। 161 আমার নির্দেশ অনুসারে কার্য করতে দ্বিধা করো না, আমার কথায় বিশ্বাস করে গোপীনাথজির শ্রীঅঙ্গে চন্দন লেপন কর। 162 এই নির্দেশ দিয়ে গোপালদেব সেখান থেকে অন্তর্হিত হলেন। আর মাধবেন্দ্র পুরী তৎক্ষণাৎ জেগে উঠে গোপীনাথের সেবকদের ডেকে আনলেন। 163 মাধবেন্দ্র পুরী বললেন, এই কর্পূর ও চন্দন প্রতিদিন শ্রীগোপীনাথের অঙ্গে লেপন করার জন্য প্রভু আদেশ করেছেন। 164 এই চন্দন যদি গোপীনাথের শ্রীঅঙ্গে লেপন করা হয়, তাহলে গোপালদেবের অঙ্গ শীতল হবে। পরমেশ্বর ভগবান স্বরাষ্ট্র পুরুষ এবং তাই তার আদেশ সর্বশক্তি সমন্বিত। 165 গ্রীষ্মকালের প্রচণ্ড গরমে গোপীনাথজির শ্রীঅঙ্গে চন্দন লেপন করা হবে বলে গোপীনাথজির সেবকেরা অত্যন্ত আনন্দিত হলেন। 166 মাধবেন্দ্র পুরী বললেন, এই দুজন সহকারী নিয়মিত চন্দন ঘষবে এবং তাদের সাহায্য করার জন্য আরও দুজন লোক দিন, আমি তাদের পারিশ্রমিক বেতন দেব। 167 এভাবে প্রতিদিন তারা চন্দন ঘষতে লাগলেন, আর সেবকেরা মহা আনন্দে সেই চন্দন গোপীনাথজির শ্রীঅঙ্গে লেপন করতে লাগলেন। 168 এভাবেই সেই চন্দন শেষ না হওয়া পর্যন্ত প্রতিদিন সেই চন্দন গোপীনাথের অঙ্গে লেপন করা হতো। যে কয়দিন চন্দন লেপন করা হলো, সেই কয়দিন মাধবেন্দ্র পুরী সেখানে ছিলেন। 169 গ্রীষ্মকাল শেষ হলে মাধবেন্দ্র পুরী আবার জগন্নাথপুরীতে ফিরে গেলেন এবং সেখানে তিনি বর্ষার 4 মাস গ্রীষ্মকালের প্রচণ্ড গরমে গোপীনাথজির শ্রীঅঙ্গে চন্দন লেপন করা হবে বলে গোপীনাথজির সেবকেরা অত্যন্ত আনন্দিত হলেন।
166। মাধবেন্দ্র পুরী বললেন, এই দুজন সহকারী নিয়মিত চন্দন ঘষবে এবং তাদের সাহায্য করার জন্য আরো দুজন লোক দিন। আমি তাদের পারিশ্রমিক বেতন দেব। 167। এভাবে প্রতিদিন তারা চন্দন ঘষতে লাগলেন, আর সেবকেরা মহা আনন্দে সেই চন্দন গোপীনাথজির শ্রীঅঙ্গে লেপন করতে লাগলেন। 168। এভাবেই সেই চন্দন শেষ না হওয়া পর্যন্ত প্রতিদিন সেই চন্দন গোপীনাথের অঙ্গে লেপন করা হতো। যে কয়দিন চন্দন লেপন করা হলো, সেই কয়দিন মাধবেন্দ্র পুরী সেখানে ছিলেন। 169। গ্রীষ্মকাল শেষ হলে মাধবেন্দ্র পুরী আবার জগন্নাথপুরীতে ফিরে গেলেন এবং সেখানে তিনি বর্ষার 4 মাস মহা আনন্দে থাকলেন। 170। এভাবে শ্রীচৈতন্য মহাপ্রভু স্বয়ং মাধবেন্দ্র পুরীর অমৃতময় চরিত্রের প্রশংসা করেছিলেন এবং ভক্তদের সেই বর্ণনা শুনিয়ে তিনি স্বয়ং তা আস্বাদন করেছিলেন। 171। শ্রীচৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বলেছিলেন, নিত্যানন্দ, বিচার করে দেখ, জগতে মাধবেন্দ্র পুরীর মতো ভাগ্যবান আর কি কেউ আছে? 172। দুগ্ধ দান করার ছলে শ্রীকৃষ্ণ স্বয়ং তার কাছে এসেছিলেন। 3 বার স্বপ্নে মাধবেন্দ্র পুরীকে দর্শন দিয়ে তিনি আদেশ করেছিলেন। 173। মাধবেন্দ্র পুরীর প্রেমে বশীভূত হয়ে শ্রীকৃষ্ণ গোপাল বিগ্রহরূপে প্রকাশিত হয়েছিলেন এবং তার সেবা অঙ্গীকার করে তিনি সমগ্র জগৎ উদ্ধার করেছিলেন। 174। মাধবেন্দ্র পুরীর জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছিলেন, তাই তিনি ক্ষীরচোরা নামে প্রসিদ্ধ হয়েছিলেন। 175। মাধবেন্দ্র পুরী গোপীনাথের অঙ্গে কর্পূর ও চন্দন লেপন করেছিলেন এবং তার ফলে ভগবৎ প্রেমানন্দে তিনি উদ্বেল হয়ে পড়েছিলেন। 176-177। কর্পূর ও চন্দন নিয়ে মুসলমান শাসিত অঞ্চল দিয়ে যেতে মাধবেন্দ্র পুরীর অনেক অসুবিধে হবে জেনে পরম দয়াময় ভক্তবৎসল গোপাল সেই কর্পূর ও চন্দন গোপীনাথদেবের শ্রীঅঙ্গে লেপন করতে নির্দেশ দিয়েছিলেন। এভাবে ভক্তের দেওয়া চন্দন পড়ে তিনি, ভগবান গোপালদেব, তার ভক্ত মাধবেন্দ্র পুরীর শ্রম সফল করেছিলেন। শ্রীচৈতন্য মহাপ্রভু মাধবেন্দ্র পুরীর তীব্র ভগবৎ প্রেম বিচার করার জন্য প্রভুকে বলেছিলেন। তিনি তখন এও বলেছিলেন যে, মাধবেন্দ্র পুরীর এই ভগবৎপ্রেম অলৌকিক, যা শ্রবণ করলে চিত্ত চমৎকৃত হয়। 179। শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, শ্রীমাধবেন্দ্র পুরী ছিলেন পরম বিরক্ত। তিনি সর্বদা মৌনী থাকতেন এবং তিনি ছিলেন সমস্ত জড় বিষয়ের প্রতি উদাসীন। তাছাড়া জড় বিষয়ের আলোচনার ভয়ে তিনি দ্বিতীয় কারো সঙ্গে সঙ্গ করতেন না। 180। গোপালের আজ্ঞামৃত লাভ করে। এই মহাপুরুষ হাজার হাজার মাইল পথ অতিক্রম করে চন্দন কাঠ ভিক্ষা করতে গিয়েছিলেন। 181। ক্ষুধার্ত হলেও মাধবেন্দ্র পুরী ভিক্ষা করে খেতেন না, অথচ এই রকম ব্যক্তি গোপালের জন্য চন্দনের বোঝা বহন করে নিয়ে চললেন। 182। ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্যের কথা বিবেচনা না করে মাধবেন্দ্র পুরী প্রায় 1 মণ চন্দন কাঠ এবং 20 তোলা কর্পূর বহন করে নিয়ে যাচ্ছিলেন, তা গোপালের শ্রীঅঙ্গে লেপন করবেন এই কথা মনে করে পরম আনন্দে মগ্ন হয়ে তিনি পথ চলছিলেন। 183। উৎকল প্রদেশ থেকে অন্যত্র চন্দন নিয়ে যাওয়া নিষেধ ছিল বলে দানী সেই চন্দনের বোঝা বাজেয়াপ্ত করেছিল, কিন্তু মাধবেন্দ্র পুরী তাকে রাজপত্র দেখিয়ে সেই বিপদ এড়ালেন। 184। বৃন্দাবন অনেক দূরের পথ। মুসলমান অধিকৃত অঞ্চল দিয়ে যেতে হবে এবং পথে অনেক প্রহরী রয়েছে, এই সমস্ত অসুবিধে মাধবেন্দ্র পুরীকে একটুও বিচলিত করতে পারেনি। 185। পথে শুল্ক আদায়কারীদের দেওয়ার জন্য 1 পয়সাও মাধবেন্দ্র পুরীর ছিল না।
তবুও বৃন্দাবনে গোপালের জন্য চন্দন নিয়ে যেতে তার উৎসাহের অন্ত ছিল না। 186 প্রগাঢ় কৃষ্ণপ্রেমের স্বাভাবিক আচরণই এই রকম যে, ভক্ত তার ব্যক্তিগত দুঃখ অথবা বাধাবিঘ্নের বিচার করেন না। সর্ব অবস্থাতেই তিনি কেবল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করতে চান। 187 শ্রীকৃষ্ণের প্রতি মাধবেন্দ্র পুরীর প্রেম যে কত গভীর তা দেখাবার জন্য শ্রীগোপাল তাকে নীলাচল থেকে চন্দন নিয়ে আসার জন্য আদেশ দিয়েছিলেন। 188 বহু পরিশ্রম করে মাধবেন্দ্র পুরী চন্দনের বোঝাটি রেমুনায় নিয়ে এলেন। তাতে তার পরম আনন্দ হল, কিন্তু তা আনতে তার যে কষ্ট হয়েছিল তা তার মনে রেখাপাত পর্যন্ত করল না। 189 মাধবেন্দ্র পুরীর গভীর প্রেম পরীক্ষা করার জন্য পরমেশ্বর ভগবান শ্রীগোপালদেব নীলাচল থেকে চন্দন নিয়ে আসতে আদেশ দিয়েছিলেন এবং সেই পরীক্ষায় মাধবেন্দ্র পুরী যখন উত্তীর্ণ হলেন, তখন ভগবান তার প্রতি অত্যন্ত দয়া পরবশ হলেন। 190 ভক্ত এবং ভক্তের প্রেমাস্পদ শ্রীকৃষ্ণের আচরণ এমনই অপ্রাকৃত যে, সাধারণ মানুষের পক্ষে তা বোঝা সম্ভব নয়। সাধারণ মানুষের তা বোঝার কোন ক্ষমতা নেই। 191 এই বলে শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রীমাধবেন্দ্র পুরীর রচিত একটি শ্লোক পাঠ করেন। এই শ্লোকটি ঠিক চন্দ্রের মতো এবং তা সারা জগৎকে আলোকিত করেছে। 192 ঘষতে ঘষতে যেমন মলজ চন্দনের সৌরভ বর্ধিত হয়, তেমনি এই শ্লোকটি যতই বিচার করা যায়, ততই তার ভাবের গভীরতা বৃদ্ধি পায়। 193 সমস্ত রত্নের মধ্যে যেমন কৌস্তুভমণি সব চাইতে মূল্যবান, তেমনি সমস্ত রসকাব্যের মধ্যে এই শ্লোকটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। 194 প্রকৃতপক্ষে এই শ্লোকটি বলেছেন শ্রীমতী রাধারানী স্বয়ং এবং তারই কৃপায় এই শ্লোকটি মাধবেন্দ্র পুরীর শ্রীমুখে উচ্চারিত হয়ে শব্দের আকারে প্রকাশিত হয়েছে। 195 শ্রীচৈতন্য মহাপ্রভুই কেবল এই শ্লোকটি আস্বাদন করেছেন। চতুর্থ কোন ব্যক্তি তা আস্বাদন করতে সমর্থ নন। 196 মাধবেন্দ্র পুরী তার জীবনের অন্তিম সময়ে এই শ্লোকটি পাঠ করতে করতে পরম সিদ্ধি প্রাপ্ত হয়েছিলেন। 197 হে দীনদার্দ্র নাথ, হে মথুরানাথ, কবে আমি তোমাকে দর্শন করব? তোমার দর্শনে বঞ্চিত হয়ে আমার হৃদয় অত্যন্ত অস্থির হয়ে পড়েছে। হে প্রিয়তম, এখন আমি কি করব? 198 এই শ্লোকটি বলতে বলতে শ্রীচৈতন্য মহাপ্রভু মূর্ছিত হলেন এবং প্রেমেতে বিবশ হয়ে তিনি ভূমিতে পতিত হলেন। 199 প্রেমেতে বিবশ হয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু যে সময় ভূমিতে পতিত হলেন, সেই সময় নিত্যানন্দ প্রভু তাকে কোলে তুলে নিলেন। তখন ক্রন্দন করতে করতে শ্রীচৈতন্য মহাপ্রভু উঠে বসলেন। 200 ভগবৎ প্রেমে উন্মত্ত হয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু হুঙ্কার করতে করতে, হাসতে হাসতে, নাচতে নাচতে এবং ক্রন্দন করতে করতে আবার কখনো কখনো গান গাইতে গাইতে এদিক সেদিকে ছোটাছুটি করতে লাগলেন। 201 তখন শ্রীচৈতন্য মহাপ্রভু পুরো শ্লোকটি উচ্চারণ করতে পারছিলেন না। তিনি কেবল বারবার ওই দিন, ওই দিন বলতে লাগলেন। তার কণ্ঠ দিয়ে বাণী নিঃসৃত হচ্ছিল না এবং তার চোখ দিয়ে অশ্রুধারা ঝরে পড়ছিল। 202 কম্প, স্বেদ, পুলক, অশ্রু, স্তম্ভ, বৈবর্য, নির্বেদ, বিষাদ, জাডো, গর্ব, হর্ষ ও দৈন্য এই সমস্ত সাত্ত্বিক বিকারগুলি শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীঅঙ্গে প্রকাশিত হয়েছিল। 203 এই শ্লোক প্রেমের কপাট মুক্ত করল এবং গোপীনাথের সমস্ত সেবকেরা শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রেমোন্মত্ত নৃত্য দর্শন করলেন। 204 যখন শ্রীচৈতন্য মহাপ্রভুকে ঘিরে অনেক লোকের সমাবেশ হল,
তখন মহাপ্রভুর বাহ্য চেতনা ফিরে এল। ইতিমধ্যে শ্রীগোপীনাথ দেবের ভোগ সমাপ্ত হল এবং আরতির বাজনা বেজে উঠল। 205 শ্রীগোপীনাথজিকে শয়ন দিয়ে পূজারী মন্দির থেকে বেরিয়ে এলেন এবং ক্ষীরের 12টি পাত্রই শ্রীচৈতন্য মহাপ্রভুকে এনে দিলেন। 206 সেই ক্ষীর দেখে মহাপ্রভুর আনন্দ বর্ধিত হল এবং ভক্তদের খাওয়ানোর জন্য তিনি কেবল 5টি পাত্র ক্ষীর নিলেন। 207 ক্ষীরের আর 7টি পাত্র তিনি পূজারীকে ফিরিয়ে দিলেন। তারপর তিনি 5টি ক্ষীরের পাত্র 5 জন ভক্তের মধ্যে বিলিয়ে দিলেন এবং তারা মহা আনন্দে সেই ক্ষীরপ্রসাদ গ্রহণ করলেন। 208 শ্রীগোপীনাথ বিগ্রহরূপে শ্রীচৈতন্য মহাপ্রভু যদিও ইতিমধ্যে সেই ক্ষীর ভক্ষণ করেছিলেন, তবু ভগবদ্ভক্তি প্রদর্শন করার জন্য তিনি পুনরায় ভক্তরূপে সেই প্রসাদ ভক্ষণ করলেন। 209 সেই রাত্রি সেই মন্দিরেই অতিবাহিত করলেন এবং পরদিন প্রভাতে মঙ্গল আরতি দর্শন করে তিনি সেখান থেকে যাত্রা করলেন। 210 এভাবে শ্রীচৈতন্য মহাপ্রভু ভক্তসঙ্গে গোপাল, গোপীনাথ ও শ্রীমাধবেন্দ্র পুরীর অপ্রাকৃত মহিমা আস্বাদন করলেন। 211 এভাবে আমি শ্রীচৈতন্য মহাপ্রভুর ভক্তবাৎসল্য ও ভক্তপ্রেম সীমা, এই দুয়ের মহিমা বর্ণনা করলাম। 212 শ্রদ্ধাযুক্ত হয়ে যিনি এই বর্ণনা শ্রবণ করেন, তিনি শ্রীকৃষ্ণের চরণে প্রেমোদন লাভ করবেন। 213 শ্রীল রূপ গোস্বামী ও শ্রীল রঘুনাথ দাস গোস্বামীর পাদপদ্মে আমার প্রণতি নিবেদন করে, তাদের কৃপা প্রার্থনা করে এবং তাদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণদাস শ্রীচৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। ইতি শ্রীল মাধবেন্দ্র পুরীর ভগবদ্ভক্তি বর্ণনা করে শ্রীচৈতন্য চরিতামৃতের মধ্যলীলার 4র্থ পরিচ্ছেদ সমাপ্ত।